নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা এসবিআই এর আদালতে নির্দেশে সব তথ্য কমিশনে জমা দেওয়া হয়েছে। বন্ড নাম্বার, মূল্য, রাজনৈতিক দলের নাম সব জমা দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তার জন্য অ্যাকাউন্ট নাম্বার প্রকাশ করা হয়নি। আরো জানবে এই নিয়ে বিস্তারিতভাবে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, হলফনামায় ঠিক কি উল্লেখ এসবিআই এর? দেখো, নির্বাচনী বন্ড নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে গড়িয়েছিল তাতে একাধিকবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। আর সেই নির্দেশের পরে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আজকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ তারা হলফনামা দিয়ে জানিয়েছে যে তারা নির্বাচন কমিশনকে সমস্ত তথ্য জমা দিয়েছে। এর আগে তারা জমা দিলেও কিছু তথ্য ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়েছিল বলে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল। আর তারপরেই কিন্তু এই নতুন হলফনামা, তারা হলফনামা দেওয়ার আগে সব তথ্য নির্বাচন কমিশনকে হস্তান্তর করেছে। যেক্ষেত্রে হলফনামায় বলা হয়েছে যে আদালতের নির্দেশ মেনে 21শে মার্চ অর্থাৎ আজ পর্যন্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য তারা কমিশনকে দিয়েছে। এই তথ্যের মধ্যে কি কি রয়েছে দেখো, এই তথ্যের মধ্যে রয়েছে নির্বাচনী বন্ডের নম্বর, অর্থাৎ যে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরের কথা বলা হচ্ছিল, যা দিয়ে নির্বাচনী বন্ডটিকে চিহ্নিত করা যায়, এবং বন্ডের মূল্য অর্থাৎ কত টাকার নির্বাচনী বন্ড কেনা হয়েছে, এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলির নাম, কোন রাজনৈতিক দল সেই বন্ড পেয়েছে, এবং রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টি নম্বর, এবং বন্ড যে ভাঙানো হয়েছে তার পরিমাণ, এবং বন্ডের ইউনিক নম্বর, যে কথা আমি আগেই বলছিলাম। এই বিষয়গুলি নিয়েই কিন্তু সুপ্রিম কোর্ট আপত্তি জানিয়েছিল। সেই তথ্য কিন্তু আজকে নির্বাচন কমিশনকে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং জানানো হয়েছে যে সাইবার সিকিউরিটির কারণে রাজনৈতিক দলগুলির ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং রাজনৈতিক দল বা যারা বন্ড কিনেছেন তাদের কেওয়াইসি সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়নি। নির্বাচনী বন্ড একটি বড় ইস্যু, যে ইস্যুতে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন শুনানির পর নির্দেশ দেওয়া হয়েছিল, এবং সেই নির্দেশ মেনে এসবিআই কর্তৃপক্ষ তারা তথ্য জমা দিয়েছিল নির্বাচন কমিশনে। কিন্তু তার জমা দেওয়ার পরেও অভিযোগ ওঠে যে সেই বন্ডের তথ্য দেওয়া হলেও কোন বন্ড, সেই বন্ডের নম্বরগুলি দেওয়া হয়নি, যা নিয়ে সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া মনোভাব প্রকাশ করেছিল, এবং এসবিআই কে নির্দেশ দিয়েছিল তারা আজ অর্থাৎ 21শে মার্চের মধ্যে দিয়ে হলফনামা দিয়ে জানাচ্ছে জমা দেওয়া হয়েছে। সেই মতোই কিন্তু আজকে এসবিআই এর চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া এই হলফনামায় জানিয়েছেন যে তারা সমস্ত তথ্য ইতিমধ্যেই দিয়েছে নির্বাচন কমিশনকে। এরপর নির্বাচন কমিশন যত শীঘ্র সম্ভব তা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। শিলাদিত্য। রাজীব, আমাদের সঙ্গে থাকো। নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা এসবিআই এর আদালতের নির্দেশে সব তথ্য কমিশনে জমা দেওয়া হয়েছে। বন্ড নম্বর, মূল্য, রাজনৈতিক দলের নাম সব জমা দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তার জন্য অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয়নি। সাইবার নিরাপত্তা মেনে বন্ড ক্রেতাদের নাম প্রকাশ করা হয়নি। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে এসবিআই। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে চাইবে এই হলফনামায়, যেগুলো উল্লেখ করা হয়েছে। রাজীব, দেখো, হলফনামায় আবারও জানাই যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তা হলো নির্বাচনী বন্ডের যে ক্রমিক নম্বর অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর, যে নম্বর দিয়ে সেই নির্বাচনী বন্ডকে চিহ্নিত করা যাবে, যে বিষয়টি সুপ্রিম কোর্ট এর আগে জানতে চেয়েছিল এবং যে বিষয়টি কোট আনকোট এড়িয়ে গিয়েছিল এসবিআই, সেই তথ্য তারা জমা দিল শেষমেশ, এবং নির্বাচন কমিশনকে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি সেই নির্বাচনী বন্ডের মূল্য কত, অর্থাৎ কত টাকার বন্ড, সেই নম্বর, তার মূল্য, রাজনৈতিক দলের নাম, রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টি নম্বর, এবং কারা সেই নির্বাচনী বন্ড কিনেছে এবং কারা ভাঙিয়েছে, সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আজ এসবিআই তারা নির্বাচন কমিশনকে জানিয়েছে। এর আগে যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ীও এসবিআই জমা দিয়েছিল, কিন্তু সেই তথ্যে অনেক ফাঁক ফোকর ছিল, এবং বলা হচ্ছিল, অভিযোগ উঠছিল যে এসবিআই কর্তৃপক্ষ জেনে বুঝে কিছু তথ্য এড়িয়ে যাচ্ছে। এবং তারও আগে তোমার মনে থাকবে যে নির্বাচন কমিশনের কাছে তথ্য দেওয়ার সময়সীমা যা দেওয়া হয়েছিল সেই 6ই মার্চ, তার আগে 4 মার্চ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ তারা জুন মাস পর্যন্ত সময় চেয়েছিল, যা দিতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট, এবং একদম কড়া মনোভাব নিয়ে তারা নির্দেশ দেয় তৎক্ষণাৎ জমা দিতে হবে 1 দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে জমা দিতে বলা হয়। 24 ঘন্টার মধ্যে তথ্য দিলেও কিছু তথ্য তখন দেওয়া হয়নি। আবারও সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, এবং এবার বলে সমস্ত তথ্য দেওয়ার পর হলফনামা দিতে হবে ব্যাংকের চেয়ারম্যানকে। সেই অনুযায়ী আজকে ব্যাংকের চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া তিনি হলফনামা দিয়ে জানিয়েছেন যে নির্বাচন কমিশনকে তারা নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য জমা দিয়েছে। ধন্যবাদ রাজীব।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।